হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু বিষয় আলোচনা করার জন্য। এটা কোনো আমাদের মার্কেটিং লেভেলের কোনো ভিডিও না যে এই ভিডিওর মাধ্যমে আমরা চাইতেছি আমাদের কাস্টমার আসুক। এটা জাস্ট আপনাদের কিছু কোয়েশ্চেন ক্লিয়ার করার জন্য আমরা এই ভিডিওটা করছি। অনেকে আমাদেরকে যখন ফোন করেন, অনেক সময় ভিসাগুলোর রেট জেনে আপনারা আমাদেরকে ব্লেম দেওয়া শুরু করেন, "ভাই আপনারা এত টাকা নিচ্ছেন কেন?" অ্যাকচুয়ালি বুঝতে হবে এত টাকা কেন আমরা নিচ্ছি। আমরা তো আগে যেমন কি আমি বিশেষত ইন্ডিয়ান ভিসার কথাটাই বলছি। আমরা ইন্ডিয়ান ভিসা আগে ৳৮২৪ ছিল আপনার ভিসা ফি, রাইট? সো আমরা নিতাম ৳১০০-৳২০০ আমাদের প্রসেসিং চার্জ, ৳৩০০, ৳৫০০ এই ভিত্তিতে আমরা প্রসেসিং চার্জ নিতাম। সো এখন কেন প্রসেসিং চার্জ গুলো বেশি বলছেন আপনারা? ৳৩,000-৫,000 হয়ে যেতেছে। অনেক সময় ৳১০,০০০ পর্যন্ত এই প্রসেসিং চার্জ গিয়ে দাঁড়াচ্ছে। আমার কাছে না, সারা বাংলাদেশে যারা এই রিলেটেড কাজ করছে সবারই কাছে সেম। সো এই বিষয়টা হওয়ার কিছু আসলে মেজর ফ্যাক্ট হলো দেশে কারেন্ট সিচুয়েশন এর কারণে। আমরা জানি ৫ই আগস্ট আমরা একটি স্টুডেন্ট বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সো একটা গভর্নমেন্ট এখনো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে। সো ইন্টারিম গভর্নমেন্ট এখনো কোনো গভর্নমেন্ট স্টেবল হয়নি। স্টেবল আশা করি খুব অতি শীঘ্রই হয়ে যাবে। তাইলে এই ধরনের প্রবলেম আমরা মনে হয় না আর পরবর্তী ফেস করব। সো এসব কারণে গিয়ে এখন ইন্ডিয়ার সাথে বুঝতেই পারছেন আমাদের দেশের বর্তমান সিচুয়েশনটা কেমন আপনারাই ভালো জানেন। সো এই ক্ষেত্রে গিয়ে জিনিসটা হয়েছে কি, এখন ইন্ডিয়ান এম্বাসি আগে তো ধরেন আপনি ডেট আজকে ফর্ম করছেন, ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ফর্ম করতে হয় এটা আপনারা সবাই জানেন। অ্যাপ্লিকেশন ফর্মের উপর যে একটা আপনার যে একটা ওয়েব ফাইল নাম্বার ক্রিয়েট হয় ওইটা এগেইনস্টে আপনার পেমেন্ট করতে হয়। সো পেমেন্টটা তখন আমরা আগে সারাদিন করতে পারতাম। মানে যে যত ধরেন আজকে তখন ইন্ডিয়ান এম্বাসির ডেইলি স্লট ছিল ৫ থেকে ১০,০০০ জমা নিতে। এখন কিন্তু ৫ থেকে ১০,০০০ জমা তো দূরের কথা। সো আগের কথাটাই বলি আগে। ৫ থেকে ১০,০০০ জমা নিত। সবাই সবাই ডেইলি ডেট ডেইলি পাইতো এবং হচ্ছে যাদের ৫ থেকে ১০,০০০ কোটা ফিল-আপ হইলে পরের দিনের ডেট পাইতো বা ৪-৫ দিন পরের ডেট পাইতো, ৬ দিন পরের ডেট পাইতো। এভাবে করে তখন ডেটগুলো ছিল। তাইলে তখন এই ডেটগুলো আমরা কেউ বেশি নেওয়ার তখন সুযোগ ছিল না। কারণ এটা আপনি নিজেই করতে পারতেন কিছু ক্রাইটেরিয়া এবং YouTube এর কিছু ভিডিও দেখে আপনি নিজেও করতে পারতেন। অনেকেই নিজের ভিসা নিজে করত। খুবই কম ছিল যারা ট্রাভেল এজেন্সিতে এসে ইন্ডিয়ান ভিসাগুলো প্রসেস করত। আর নাও সিচুয়েশন হয়েছে কি, আপনাদের এখন ইন্ডিয়ান ভিসা যখন আপনি অ্যাপ্লিকেশন করার পর ইন্ডিয়ান এম্বাসি থেকে একটা টাইম ফিক্সড করে দেয়। এই যে এই টাইমটার মধ্যে আমরা ডেট ছাড়বো। এই টাইমটাতে ডেট ছাড়বো এবং হচ্ছে ওদের কোটা থাকে ধরেন ২০০ থেকে ৫০০, ১,০০০, ২,০০০ এর চেয়ে ৫০০ এরকম মানে সবগুলো ক্যাটেগরি। আর আপনারা অবশ্যই জানেন ইন্ডিয়াতে এখন ২ টা ক্যাটেগরি খোলা রয়েছে। একটা হচ্ছে মেডিকেল ভিসা আর একটা হচ্ছে আপনাদের জন্য এন্ট্রি ভিসা। এন্ট্রি ভিসা হচ্ছে যারা স্টুডেন্ট ইউরোপে এম্বাসি বেস করবে, যারা ইউরোপে যেতে চাচ্ছে যে ওয়ার্ক পারমিট, স্পাউস ক্যাটেগরিতে এবং হচ্ছে কোনো কনফারেন্স ইন্ডিয়াতে, কেউ হচ্ছে বিজনেস পারপাসে যেতে চাচ্ছেন। এখন বিজনেস ভিসাও রিসেন্টলি খুলেছে। সো টাইমটা ছাড়তেছে অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা নিতে হয় এটা নির্দিষ্ট টাইমটা সবসময় হয়ে থাকতেছে আমরা দেখছি ৬ টায়, সন্ধ্যা ৬ টায়। সো এখন ধরেন ডেইলি ১,০০০ এখন এতগুলো ক্যাটেগরি মিলায় বাংলাদেশে অনেকগুলো অ্যাপ্লিক্যান্ট রয়েছে। সবাই যখন একসাথে সার্ভারে ঢুকে, ওই সার্ভারটাতে ঢুকাই যায় না। ছাড়ার পরে আপনারা অনেকেই ইন্ডিয়ান এম্বাসির আইবেক ভিডিতে গিয়ে পে নাওতে গিয়ে আপনারা ওই ৬ টার সময় যেয়ে চেক আউট করতে হয়। এত যে ট্রাফিক থাকে ওই পেজে আর ঢোকা কারো একজন নরমাল আমরা যারা নরমাল ইউজার, যারা পিসি ল্যাপটপ থেকে ইউজ করতে চাই বা ডে টু ডে তে চাই আমাদের নরমাল নেট দিয়ে, কিন্তু আমরা কেউ চাইলে এই ট্রাফিকে ঢুকতেই পারি না। সো যার কারণে এখন একটা পার্টি হয়ে গেছে যারা হচ্ছে এইগুলোকে ক্র্যাক করার জন্য কিছু সফটওয়্যারের মাধ্যমে এই ডেটগুলো উঠাই দিচ্ছে। সো ওরা যেহেতু আপনার ডেটটা খুব ইজিলি আর্লি করে দিচ্ছে তার মানে ওরা একটা পেমেন্ট চাইতেছে যে ৳৮২৪ র উপর ওরা ১,০০০, ২,০০০, ৳৩,০০০ এটার জন্য দাবি করছে। যেহেতু আমরা এখন ক্রাউড বেশি। ধরেন আমরা এখন চাহিদা পাইতেছি হচ্ছে ২০০ কিন্তু ক্রাউড হচ্ছে ৩০,০০০। ঠিক আছে? সো এখন অনেকে আছে ধরেন ৫০০ বললেও দিতেছে, কাকে ২,০০০ বললেও দিতেছে, কাকে ৫,০০০ বললেও দিতেছে। কারণ যে টাকা দিয়ে যায় চাইতেছে যার দরকার সে আগে বাগে করার জন্য। সো এক্ষেত্রে গিয়ে দামটাও বেড়ে গেছে, জিনিসটাও একটু ঘোরায় পেঁচায় হয়ে গেছে যার কারণে যে দামটা দিন শেষে অনেক বেশি হয়ে গেছে। সো যেটা অনেকেরই জন্য এফোর্ডেবল হচ্ছে না। অনেকেই এর কারণে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে পারছে না। অনেকে এই কারণে যায় ইন্ডিয়ার ভিসার জন্য এপ্লাই করছে না। সো আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে, "ভাই এত টাকা কেন? আমরা তো আগে ৳৮২৪, ৳১,০০০ আপনাদের ৳৩00-৳৭০০ দিতাম।
পেমেন্ট হয়ে গেল তো আমরা জমা দিয়ে ভিসা নিয়ে চলে গেছি। কিন্তু এখন হচ্ছে ভাইয়া আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা এই ভিডিওটা ইন্ডিয়ার যে সিচুয়েশনটা বোঝার জন্য এই ভিডিওটা আসলেই করা। এখানে অন্য কোনো নিউজ দিতে চাই নাই। আপনাদেরকে আমরা জাস্ট নিউজটা দিতে চাইছি। কেন সিচুয়েশনটা এমন হলো? কেন হচ্ছে ডেটের টাকাটা আমরা বেশি চার্জ করতেছি? অনেক সময় আমরা রিসেন্টলি আমাদের একটা অফার গেছে ৳৩,৫০০, ৳৩,৮০০ এরকম একটা অফারও গিয়েছিল। সো আর এখন আরেকটা বিষয়, যারা মেডিকেল ভিসার ক্ষেত্রে অনেকে বলে অ্যাপয়েন্টমেন্ট। এখন ভাই অ্যাপয়েন্টমেন্টটা এমন বিষয় হয়েছে, মেডিকেলে আগে অ্যাপয়েন্টমেন্টগুলো ফ্রি দিত। এখনো ফ্রি দিচ্ছে। ফ্রি দিতে গেলে ভাই মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা লাগছে অনেক সময়। সো এখন করতেছে কি, বাংলাদেশের অনেকগুলো মেডিকেল, ওই যে ইন্ডিয়ান মেডিকেলের কিছু এজেন্সি আছে যারা অথরাইজড মেডিকেলগুলোর সাথে অনেকেই জবও করে এইসব মেডিকেলের সাথে বাংলাদেশে বসে। সো তারা কি করছে, দ্রুত এনে দেওয়ার জন্য তারা একটা চার্জ নিচ্ছে আমাদের কাছ থেকে। সো আমরাও আপনাদের দ্রুত করে দেওয়ার জন্য এই চার্জটা দিয়েও অনেক সময় মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আনতে হয়। সো সেক্ষেত্রে দেখেন, আপনার ডেটের জন্য টাকা দিতে হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য যে টাকা একদম কস্ট অফ ফ্রি অফ কস্ট। এখন অ্যাপয়েন্টমেন্ট আসলে লেখা থাকে ফ্রি অফ কস্ট। কিন্তু আমরা ওদেরকে এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকেরই পে করা লাগছে। সো এই যে মানে কিছু মানে এখন হচ্ছে মূল কথা হচ্ছে ক্রাউডটা বেশি হওয়ার কারণে সবাই চার্জ করাটা আমাদের থেকেও করতেছে। যার কারণে গিয়ে জিনিসের ডেট জিনিসের প্রাইসটাও একটু কি হয়ে গেছে, এটা হিউজ অ্যামাউন্টের হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ইন্ডিয়ান ভিসার এখন ডেটটা টাইলটা এবং না পাওয়ার কারণে রেটটা কেন বাড়ছে। সো এই ছিল আজকের ভিডিও। আর কোনো ইন্ডিয়ান ভিসার কোনো নেক্সট আপডেট আসলে আপনাদেরকে জানানো হবে। আর সবচেয়ে বড় আপডেট হচ্ছে, আপনারা যাদের প্রোফাইল ভালো তারা চাইলে বিজনেস ভিসা করতে পারেন। যারা বিজনেস প্রোফাইলের ম্যান্ডেটেড মানুষ তারাই চাইলে বিজনেস ভিসা করতে পারবেন। আর বিজনেস ভিসা করার জন্য রিকোয়ারমেন্ট সহ ভিডিও আমাদের ইউটিউবে, ফেসবুকে রয়েছে। চাইলে ওগুলো চেক আউট করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আপনাদের জন্য ছোট কিছু আমাদের পক্ষ থেকে আলোচনা। আর আশা করি পাশে থাকবে। আসসালামু আলাইকুম।